আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ওগো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যতটি সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে, সমস্ত সন্তানের জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হলো। সমস্ত সন্তানকে বলা হচ্ছে, সন্তান, ছেলে মেয়েরা তোমরা শোনো, সব সময় বাপ মার তুমি ইহসান করো। কখনো তার হাত পা টিপে ইহসান করো, কখনো তার মাথায় খিদমত করে ইহসান করো, কখনো ওষুধ দিয়ে তুমি ইহসান করো, কখনো খাবার পৌঁছায় ইহসান করো, কখনো সুবহানাল্লাহ তার পোশাক দিয়ে তুমি ইহসান করো। কখনো যখন বাচ্চা ছিলাম আমরা, এই বাপ মারা আমাদেরকে কোলে নিয়েছেন, যখন এনারা মুরব্বি হয়ে যাবে আমাদেরকে কোলে নিয়ে তাকে ইহসান করতে হবে। আমি নয়, আমার নবী মুস্তাফা পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমার নবী কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। চিৎকার করে বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। पहले ही बोल दिया गया, बाप माँ की खिदमत क्या करो। अगर तुम्हें जन्नत लेनी है, जन्नत तुम्हें चाहिए, जन्नत मगर जाना चाहते हो तो जन्नत कहीं और नहीं मिलेगी, बल्कि बाप माँ के पैर के नीचे में जन्नत मिलेगी। जोरे बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। लिखने वाला क्या लिखा, बेली में मिलेगी ना चमेले में मिलेगी, हाँ चमेले में मिलेगी, बेली में मिलेगी ना चमेले में मिलेगी, हाँ चमेले में मिलेगी। अरे बेली में मिलेगी ना, अरे बेली में मिलेगी ना चमेली में मिलेगी, चमेली में मिलेगी, जन्नत तुम्हारे माँ बाप के कदमों में मिलेगी, कदमों में मिलेगी। जन्नत बाप मार मायर, बाप मार पाए नीचे जन्नत रखा है। আসুন হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সাথে কেমন সম্পর্ক ছিল। মা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। কি নাম বললাম? উম্মুল খায়র ফাতেমা। এ মা, আপনি আজকে মা এখানে বসে আছেন, অনেক মা বসে আছেন। আশা করছি মনে হয় গোটা প্যান্ডেল ভর্তি হয়ে গেছিল নাকি? ভর্তি হয়নি? ভর্তি হয়নি। তাহলে আমি তো মনে করছিলাম যে রোড পর্যন্ত হয়ে গেছে, কিন্তু হয়। যাই হোক, অনেক লোক কাজকর্মে ব্যস্ত ছিল, তাহলে ওই হিসাবে আমি সরটা ঠিকই পেয়েছি। আমি আপনাকে খুঁজছিলাম, কোথায় ছিলেন আপনি? 300 টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি 30 মিনিট, 30 মিনিটের বেশি কিন্তু বলবো না আমি। মার সাথে বেটার কানেক্ট দেখেন কত সুন্দর। আর আজকে আমরা বাচ্চাকে কেন মাদ্রাসায় পড়তে দিই, কিসের জন্য পড়তে দিই? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করেছেন। কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুনা, আল্লাহর ওয়ালি তারাই হবে যারা হবে আল্লাহর ওয়ালি, ওরাই হবে যারা হবে মুত্তাকি, পরহেজগার, দিনদার, ঈমানদার বেরাদারা। এই মুসলমান, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন। মার সাথে কত ভালোবাসা, মার সঙ্গে কত প্রেম, মার সঙ্গে কত কানেক্ট ছিল বেরাদার। আপনি জানেন না, আমরা আজকে মাকে গালিগালাজ করে মাকে খাওয়া দাওয়ার দিতে পারি না, মাকে সেরকম ভালোবাসা দিতে পারি না। কিন্তু আপনি জানেন, যত পৃথিবীর বুকে
পীর আছে, যত মাওলানা আছে, যত বক্তা আছে, যত সর্তা আছে, সর্বপ্রথম যদি দোয়া কবুল হয় আপনাদের জন্য, আমাদের জন্য, একমাত্র জননী মার দোয়া কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন কেমন করে সুবহানাল্লাহ? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কি নাম বললাম? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন বিখ্যাত আল্লাহর ওলি, ইনি ছিলেন নিজের জামানার কুতুব। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলাতে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় আছেন, ঠান্ডার টাইমে ওনার মা জননী বলতেছে, বেটা বাইজিদ শোনো শোনো, আমার জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহর ওলি ছিলেন না, তখন কুতুব ছিলেন না, তখন আবদাল হতে পারেননি, তখন বিখ্যাত জবরদস্ত পীর হতে পারেননি। যখন মা জননী বেটাকে বললেন, ওগো বেটা আমার জন্য তুমি সুবহানাল্লাহ পানির ব্যবস্থা করে দাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঠান্ডার টাইমে ঝর্ণার পানি নিয়ে আসলেন। পাহাড় থেকে পানি পড়তেছিল, ঝরঝর করে পড়তেছিল। ওই পানিটা যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মাকে ওযু করার জন্য দেবে না, মাকে পানি পান করাবার জন্য দিবে না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি ঢাললেন, দেখতেছেন মা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে মাকে উঠাবো কি করে? বাইজিদ বুস্তামি চিন্তায় চিন্তিত, আমার জননী পানি পান করতে চাইলেন, কিন্তু যেমনি পানি নিয়ে আসলাম আমি, পানি তো দূরের কথা, আমার মা জননী ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় মাকে কি করে উঠানো হবে? বেদবি হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমি মাকে ঘুম থেকে উঠাবো না, আমার মা যদি আমার উপর নারাজ হয়ে যায়, বাবা যদি আমার উপর নারাজ হয়ে যায়, মা যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে। বেরাদারা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন। বেরাদারা, যেমনি দাঁড়িয়ে থেকে গেলেন, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাচ্ছে মা জননেরা। মা যখন ঘুম ভেঙে যাচ্ছে, বলছে বেটা বাইজিদ, বলে হ্যাঁ মা, তুমি কেন দাঁড়িয়ে আছো এখন পর্যন্ত? বললে মা, আপনি পানি পান করতে চেয়েছিলেন, আপনি পানি পান করতে চেয়েছিলেন, আপনি পানি খেতে চেয়েছিলেন, আমি যেমনি পানি নিয়ে আসলাম আপনার ঘুম লেগেছে, আপনি ঘুমিয়ে গেছেন মা। আমি কি করে ঘুমন্ত অবস্থায় মা গো আপনাকে আমি জাগায়, আপনাকে আমি উঠায় বেয়াদবি হবে বলে আমি দাঁড়িয়ে থেকেছি। বেরাদারা, পানি যখন পান করলেন, ওযু করার পর সুবহানাল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে এই মা যদি দোয়া করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ হযরতে বাইজিদ বুস্তামিকে নিজের এলাকার বাদশা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজে सी जहां में कोई औरत न मिलेगी, अरे माजे सी जहां में कोई औरत न मिलेगी, माजे सी जहां में कोई औरत न मिलेगी, ममता की भरे आरज़ू तो अल्लाह ते न मिलेगी, ममता की भरे आरज़ू तो अल्लाह ते न मिलेगी। माँ যেমনি দেখবে কোন কষ্ট পেলে মার কথা মনে পড়ে যায়, ও ঝুট লেগে যদি পড়ে না মা, অপারেশনের টাইমে যদি আপনাকে চিমটা ধরে ধরে বলে মা, যে কোনো আঘাতের টাইমে মা বের হয়, সে মাকে আমরা আজকে খেতে দিতে পারি না, যে মাকে আমরা ভালোবাসতে পারি না, যে মা আমাদেরকে খুব কষ্ট করে লালন পালন করেছে। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় সুবহানাল্লাহ মার পেটে ছিলেন 18 মাস। কত মাস বললাম? 18 মাস। আপনারা কত মাস ছিলেন? কেউ 9 মাস, কেউ 10 মাস, কিন্তু গৌসে পাক ছিলেন 18 মাস।
সুবহানাল্লাহ কম বেশি 18 মাস গোসে পাক ছিলেন মার গর্ভের মধ্যে বেরাদারা। এই মুসলমান, আল্লাহর যখন হুকুম হয়ে গেল হযরতে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেট থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন বেরাদার। 18 মাস থেকে মার পেটে অন্য খেলাধুলা করতেন না। 18 মাস হযরতে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে সুবহানাল্লাহ জিকির আজকার করতেন এবং পবিত্র কালামুল্লাহ মুখস্থ করতেন। আপনারা সবাই জানেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী মার পেটে 18 পারা মুখস্থ করেছিলেন। ওগো জননী মা, তোমার এই গর্ভধারণী মা, সুবহানাল্লাহ, তুমি একজন মা। তোমার মা সন্তান কেউ ডাকাত হয়েছে, কেউ বদমাশ হয়েছে, কেউ অন্য কিছু হয়েছে, কিন্তু গৌসে পাকের সন্তান পৃথিবীর বুকে আল্লাহর ওয়ালি খতম হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পিরানে পীর মা ছোট থেকে বড় হলো, বেটা পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে। আমরা ছেলে পেলেকে পড়াই নাকি গো? পড়াই না? পড়াই, পড়তে হবে। 40টা আশরাফি, 40টা দিনার সোনার মুদ্রা 40টা রাখলেন আর 40টা হযরতে গৌসে পাককে দিলেন। বেটা তোমার এই সাদরি, এটাকে সাদরি বলে, সাদরির মধ্যে এই জায়গাকে সেলাই করে গৌসে পাক নিজের বেটাকে দিলেন। বেটা যাও পড়তে, এখান থেকে অনেক দূর তো, কখন আবার দেখা হবে, খাওয়া দাওয়া নাস্তা পানি খরচ লাগবে, তো মা জননী বলে দিয়ে দিলেন। বলেন বেটা মিথ্যা কথা তুমি কোনোদিনই বলবে না। একটা মিথ্যা কথা বলতে গেলে 100 মিথ্যা কথা বলার পরও ঢাকা যায় না। পড়ার জামানাতে, বুঝলেন, পড়ার জামানাতে, আমার পড়ার জামানাতে আমি বললাম জ্বর হয়ে গেছে, কিন্তু জ্বর হয়নি। একদিন আসুনি কেন? বলে জ্বর। মিথ্যা বলে দিলাম জ্বর হয়েছে। বাহানা, পড়ার টাইমে তো অনেক বাহানা হয় না, শয়তানে ধরে তালবে ইলমকে, স্টুডেন্টকে, সবকে। আমি বললাম জ্বর হয়েছিল আমার। তো ওস্তাদ জিজ্ঞাসা করছে ডক্টর দেখিয়েছো? আর এদিকে তো আমার জ্বর হয়নি। ওস্তাদ জিজ্ঞাসা করছে ডক্টর দেখিয়েছো? তো বলে হুঁ দেখিয়েছি। এটা একটা মিথ্যা। কোন ডাক্তার দেখিয়েছো? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? এটা আবার মিথ্যা বলতে হবে, হোমিওপ্যাথি। বলছে তাহলে পানির মতন ওষুধ দিয়েছে না গোল গোল দানার মতো? আর ওইটাও মিথ্যা বলতে হবে আমাকে। পানির মতো না গোল গোল দিয়েছিল, কয় পিস করে খেতে বলেছে, ওইটা আবার মিথ্যা বলতে হবে। 3 পিস না 4 পিস করে? আমি বললাম 4 পিস করে। আবার জিজ্ঞাসা কয় টাইম খেতে বলেছে, আবার মিথ্যা বলতে হচ্ছে আমাকে। 3 টাইম না 4 টাইম? শুধু শুধু বলেই যাচ্ছে, একটা মিথ্যা কথা বলা। এই মুসলমান, একটা মিথ্যা কথা বললে 100 মিথ্যা কথা বলার পরও মিথ্যা কথা ঢাকা যাবে না। তার জন্য গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেছিলেন, এই আমার আব্দুল কাদের জিলানী শোনো শোনো, মিথ্যা কথা তুমি জীবনে বলবে না, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। মিথ্যাবাদীদের চেহারাতে নূর হারিয়ে যায়, মিথ্যাবাদীর চেহারাতে সুবহানাল্লাহ নূর হারিয়ে যায়, মিথ্যাবাদীর আমল হারিয়ে যায়, মিথ্যাবাদীর বরকত হারিয়ে যায়, মিথ্যাবাদীর সুবহানাল্লাহ বাড়িতে বরকত থাকে না, মিথ্যাবাদীর বাড়িতে অশান্তি হয়, মিথ্যাবাদীর যারা থাকে তাদের বিভিন্ন রকমের জায়গাতে সুবহানাল্লাহ লজ্জিত হয়ে বেরাদারা। এই মুসলমান, ওগো আল্লাহর বান্দারা, মেহবুব বান্দারা, ওগো মা জননী, আল্লাহর বান্দিরা, মন দিয়ে শোনো, মিথ্যা কথা জীবনে বলবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন মাদ্রাসা পড়ার জন্য। মা এখান থেকে নিয়ে আপনার ওই মোড় আছে কালীতলা মোড়, ওইখান পর্যন্ত আগিয়ে দিল। বাবা এই রাস্তাটা মেন রাস্তায় চলে যাও। আর একটা কাফলা যাচ্ছিল, আর একটা জুলুস যাচ্ছিল, আর একজন অনেক মিছিলের মতো লোক যাচ্ছিল বাগদাদ। বাবা তুমিও যাও, একার সাথে ধরে নাও। তখন আমরা তোমার বেডিং পত্র নিয়ে কাঁদা কাটি করে বিটি বিদায় দিচ্ছি। মিলন ভাই কত কেঁদেছে, আপনিও কেঁদেছেন। বিটিকে বিদায় দিলাম।
পড়তে যাচ্ছে তো মা গৌসে পাক উম্মুল খায়র ফাতেমা বিদায় দিচ্ছেন, বেটা এর সাথে চলে যাও, মাসে ভর্তি হয়ে যাবে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা যাচ্ছেন পড়াশোনা করার জন্য। বেরাদারা, আপনি জানেন ওলির কোনো পড়া হয় না, না পীর সাহেবের কোনো মাদ্রাসা আছে না, না পীর সাহেব পড়ার জন্য কোনো মাকতাব আছে না, না আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো ইউনিভার্সিটি খোলা হয়েছে না, না কুতুব হওয়ার জন্য কোনো কলেজ আছে না, না আফদাল হওয়ার জন্য সুবহানাল্লাহ কোনো বিশ্ববিদ্যালয় আছে না, না এই মুসলমান, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়ার জন্য চলে যাচ্ছেন। জঙ্গলের মধ্যে 40টা ডাকু এক এক করে সবকে ঘেরাও করে নিল। যতটা লোক ছিল সবার জিনিসকে ছিনতাই করে নিল, কারো টাকা পয়সা নিয়ে নিল, কার মাল ধন দৌলত ছিল নিয়ে নিল। কিন্তু বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো না। কিছু দূর যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে 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 ডাকুদের সর্দার বলতে লাগলো, বাবা সবাইকে চেক করেছিলে? বলে হ্যাঁ হ্যাঁ। সবারই চেক করেছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কোন কোন ব্যক্তি বাকি আছে? বলে হুজুর বাকি না। বলে বাচ্চা ছোট বড় সবকে চেক করেছো? বলে হ্যাঁ। বলে হুজুর আমি সবকে ছিনতাই করে নিয়েছি। ডাকুর হলো হুজুর, ডাকুদের চোরের হুজুর হলো ডাকু। এ মুসলমান সুবহানাল্লাহ বলতে, হুজুর আমি সবকে চেক করে নিয়েছি। ডাকুদের সর্দার বলতে লাগলো, ওগো বাবা ওর সঙ্গে একটি বাচ্চা ছেলে ছিল, তাকে তুমি চেক করেছিলে? বলে না না। সঙ্গে সঙ্গে দৌড় লাগালো, বাচ্চাকে জিজ্ঞাসা করলো, অন্য কোনো বাচ্চা ছিল না, সত্যবাদী মায়ের সত্য সন্তান ছিল বেরাদার, যার নাম হলো পীরানে পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার কাছে কিছু টাকা পয়সা আছে? গৌসে পাক ছোট 7-8 বছর বয়সে টুকটুক করে তাকাচ্ছেন, বলে হ্যাঁ আছে তো। কেন কিছু বলছে? বলছে আরে বাবা বিশাল ব্যাপার, তুই পাওয়ার নিয়ে কথা বলছিস? পৃথিবীর বুকে গৌসে পাক সর্বপ্রথম কাকে মুরিদ করেছেন জানেন আপনারা? জানেন কেউ? কেউ কেউ জানেন না? গৌসে পাক সর্বপ্রথম কাকে মুরিদ করেছে আমি বলবো, কিন্তু বলবো তো বলবো কাকে? শুনবেন আপনারা? যদি টাকা চাইতে লাগি তাহলে সবাই পাবে। টাকাটা আমি ভুল করে চাইবো কেন? আমারও প্রেস্টিজের ব্যাপার আছে। টাকা চাইলে চলে যাবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে পাক সর্বপ্রথম কাকে মুরিদ করলেন? কোন ব্যক্তিকে মুরিদ করলেন? কত বয়সে মুরিদ করলেন? সর্বপ্রথম মুরিদের নাম আমি বলবো। মসজিদের উন্নতি কল্পে জালসা, মনে আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসা নিয়ে এসেছিলাম। लगता है आज बरसात बारिश होगी, मौसम बदलेगा, মসজিদের ছাদটা হয়ে যাবে। আশা করছি অনেক আদায় হয়েছে, হয়ে যাবে মনে হয় নাকি গো? আদায় তো খুব হয়েছে না? হয় আদায় হয়নি মানে? যাই হোক আলহামদুলিল্লাহ, যা দিয়েছে ওইটা আলহামদুলিল্লাহ, কিছু বলার তো নেই নাকি? আর পকেট থেকে তো বের করে যাবে না। আর আমি তো আপনাদের এখানকার খুব পুরাতন লোক, তা আমি কিছু বলবো না। 100 করে ইট যদি দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ। গৌস পাকের সাদকাতে 11 জন ব্যক্তি 100 করে ইট। কেন বললাম আমি গৌস পাকের সাদকা? যেখানে গৌসে পাকের নিগাহে করম যদি হয়ে যায় তা আপনার সুবহানাল্লাহ বেরা পার হয়ে যাবে। যখন আপনি জান্নাতে জাহান্নামে যাওয়ার যখন নম্বর আসবে, তখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যাও? বলে না যাব না। কেন? বলে গৌস পাকের সাদকাতে আমি 100 ইট দিয়েছিলাম। আছেন এত বড় মজমার মধ্যে একজন কোন ব্যক্তি 100 ইট দেনেওয়ালা নাই। যেহেতু আপনারা দিয়ে দিয়েছেন, তার দেবেন কি করে? ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করছে, বাবা সব লোককে সুবহানাল্লাহ টাকা পয়সা জঙ্গলে ফেলে দিল, সোনার মুদ্রা ফেলে দিল, চাঁদে ফেলে দিল, তুমি কিন্তু কেন তোমার এই সাদরির ভিতরে তুমি রেখেছিলে? বললে হুজুর আমি কেন রেখেছিলাম? সুবহানাল্লাহ। ডাকুক বলতেছে, বাবা ওগো ও হুজুর, ও ডাকু আমি চিনি না তোমাকে, আমি সুবহানাল্লাহ কেন রেখেছিলাম, কিসের জন্য আমি রেখেছিলাম আমি বলতে পারবো না। আমার মা জননী উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার এই সাদরের ভিতরে 40টা সোনার মুদ্রা আমাকে সেলাই করে রেখে দিয়েছিলেন। কিন্তু মা বলেছিলেন, ও আব্দুল কাদের, কোনদিন জীবনে তুমি মিথ্যা কথা বলবে না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। বলে বাবা তুমি আমাকে চিনতে পারো না, আমি হলাম ডাকুদের সর্দার। বলছে আর আপনাকে হুজুর বলা যাবে না, ডাকুর সর্দারকে হুজুর বলা যাবে না, ডাকুর সর্দারকে ডাকুর সর্দারই বলতে হবে ব্রাদার। বলে বাচ্চা তোমার এত সাহস? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি কেন ডাকাতি করতেছো, চুরি করতেছো? আল্লাহ তোমার দুটি হাত দিয়েছে, ইনকাম করে খাও। আল্লাহ তোমার দুটি চোখ দান করেছে, তুমি দেখে খাও। আল্লাহ দুটি পা দান করেছে, তোমার ভিতরে শক্তি দান করেছে। কেন ওইভাবে তুমি চুরি করে বেড়াবে? অনেক লোকের ছিনতাই করে নিয়েছ, কেউ পিটির বিয়ে দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিল, তার ছিনতাই তুমি করে নিয়েছ। কেন সোনা গয়না নিয়ে যাচ্ছে, তুমি তার ছিনতাই করে নিয়েছ। কেউ সুবহানাল্লাহ মার জন্য নিয়ে যাচ্ছে, ওই মার টাকা পয়সা তুমি ছিনতাই করে নিয়েছ। সঙ্গে সঙ্গে বলছে সোনার মিথ্যা কথা কেন বললে না? বলে আমার গর্দন যদি চলে যায়, আমার জান যদি চলে যায়, আমি আব্দুল কাদের কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল, ও মুআল্লিমুল মালায়েকা, এ ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, শোনো, ও আব্দুল কাদেরের দরবারে তুমি গায়েব থেকে আওয়াজ দিয়ে দাও সুবহানাল্লাহ। একটা আজগবি একটি আওয়াজ আসলো, আল্লাহর বারগা থেকে আওয়াজ আসলো। ডাকুর সর্দারের মন পরিবর্তন হয়ে গেল, দিল পরিবর্তন হয়ে গেল, দিলের ভিতরে মায়া ঢুকে গেল। বলো বাবা তুমি ছোট হতে পারো, কিন্তু তুমি সত্যবাদী, তোমার মা সত্যবাদী, তোমার বাপ হচ্ছে সত্যবাদী, তুমি ভালো খানদানে ভালো বংশের ছেলে। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকুদের সর্দার বলছে, হুজুর তুমি একটু আগে আমাকে হুজুর বলতেছিলে, আমি তোমাকে এবার হুজুর বলতেছি, আমি আজ থেকে চুরি করব না, আমি চোরদের সর্দার হব না। আমাকে তুমি কলমা পড়িয়ে দাও, আমাকে সঙ্গে সঙ্গে মুসলমান করে দাও। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী 6 থেকে 7 বছর বয়স হলো, 7 থেকে 8 বছর বয়স হলো। এই অল্প বয়সের মধ্যে সর্বপ্রথম যদি মুসলমান করেছেন, সর্বপ্রথম সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ মুরিদ করেছেন, এই ডাকুর সরদার হাবিবুল্লাহ নয় আব্দুল্লাহকে মুরিদ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়তে যাচ্ছে রাস্তাতে, এইসব ঘটনা ঘটছে, পড়তে যাচ্ছেন মাদ্রাসা, বলছে আমার হাতে হাত দিয়ে গৌসে পাক বাচ্চা অবস্থায় তাকে মুরিদ করলো, কলমা পড়ালো, মুসলমান করলো, মুরিদ করলো। দেখেন আমাদের ইসলাম ধর্ম, আমরা কত ভাগ্য, আমাদের ভাগ্য কত ভালো বলুন তো। আমরা যদিও এসেছিলাম উলঙ্গ, কিন্তু আমাদেরকে বিদায় করা হয় কাফন পরিয়ে, নাকি? জি জি। আর ওদেরকে কাটাই করে মরার পর, আমি দেখেছি শ্মশান ঘাটে একটা আমার বন্ধু থাকে, মাতাল, কিন্তু তো এরকম বন্ধু নেই, পরিচিত খুব। আমি জাগো শ্মশান ঘাটে তুমি যে মুর্দা গুলাকে পুরাও কেমন করে? বলছে হুজুর মুর্দা পুরাই না, কি করে শট মারে? কেমন করে? বলে যেমনি ভিতরে ভরে দেয়, ট্যাঙ্ক আগে যায়, মাথা পড়ে ট্যাঙ্কে পিস 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 করতে করতে একদিকে পড়ে, তখন পুরে গোটাকে পুরাই না। দেখুন তো আমার ইসলাম ধর্ম কত সুন্দর, আমার ইসলাম ধর্মের নারী কত সুন্দর, ইসলাম ধর্মের ছেলে কত সুন্দর, ইসলাম ধর্মের বাচ্চা কত সুন্দর। আমাদের পবিত্রতা আছে, আর কিয়ামত পর্যন্ত পবিত্রতা থাকবে ব্রাদার। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা শুনো, আমাদের ভাগ্য ভালো বলে আমরা ইসলাম ধর্মের জন্মগ্রহণ করেছি। আমার ইসলাম ধর্মের মধ্যে আমরা এসেছিলাম উলঙ্গ, ভাগ্য গুণে তাকে কাপড় পরায় বিদায় করা হয়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বলছে বাবা কালমা পড়ে নাও। কালমা পড়ে নিল ব্রাদার, কালমা পড়ার পরে পড়ে তাকে মুরিদ করে নিল, মুরিদ করার পরে তাকে সঙ্গে নিয়ে নিল। 39টা চোর, 39 জন চোর, বোঝায় হবে না বোঝায় কি? আমি তো কলমা পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী একটা ছোট্ট বাচ্চা, তার সত্য কথা বলার কারণে আমি মুসলমান হয়েছি। উনি 40 জন বলতে যায় থামেন, হবে না।
এই দুনিয়াতে যতদিন আমরা চোর ছিলাম, আপনি চোরের সর্দার ছিলেন। কে বলছে? ওই চোর, 40টা ডাকু চোর। একটা ডাকুদের সর্দার মুরিদ হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। 39 জন বলছে যে থামেন, যেতে দেওয়া হবে না। বলছে আপনি এতদিন ধরে আপনার সঙ্গে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনি আমাদের লিডার ছিলেন, আপনি আমাদের সর্দার ছিলেন, আপনি আমাদের লিডার ছিলেন, আপনি আমাদের সর্দার ছিলেন। আমরা মনে করছি যে আমরাও কলমা পড়ে মুসলমান হয়ে, যেমনি চোরের সর্দার আপনি ছিলেন, ডাকাতের সর্দার আপনি ছিলেন, বদমাশের সর্দার আপনি ছিলেন, ছিনতাইকারীর সর্দার আপনি ছিলেন, সুবহানাল্লাহ, আর অন্যান্য নোংরা কাজের সর্দার আপনি ছিলেন। আজকে আমাদের এই 40 জনের মধ্যে আপনি সর্দার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 39 জন বেরাদার হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। 40 জন হয়ে গেল। আর এই 40 জনকে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা আমার সঙ্গে তোমাকে যেতে হবে না, আমি লেখাপড়া করার জন্য মাদ্রাসা যাচ্ছি, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হয়ে আছি, আমি এখন ছাত্র হয়ে আছি, আমার সঙ্গে তোমাকে যেতে হবে না। আল্লাহর হুকুম হলো 40 জনকে 40টা দেশের রাজা বানিয়ে দিল। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বললে वाला বলতেছে, निगाहे वाले मैं वो तासीर देखे, निगाहे वाले मैं वो तासीर देखे, अरे निगाहे वाले मैं अरे निगाहे वाले मैं वो तासीर देखे, बदलती हजारों की तकदीर देखे, बदलती हजारों की तकदीर देखे, निगाहे वाले मैं वो तासीर देखिया। कहने लगा, ए मेरे डाकुओं के सरदार सुनो, मैं जब तक चोर था आप सरदार थे, मैं जब तक डकैत था आप सरदार थे, जब तक हम छिनताईगिरी कर रहे थे आप सरदार थे, जब आप कलमा पढ़ के मुसलमान हो गए, आप कादरी सिलसिला में दाखिल हो गए, तो अब भी आप मेरा सरदार ही रहेंगे। हम 39 आदमी जितने भी हैं, मुझे भी कलमा पढ़ा लिया जाए, मुझे भी कलमा पढ़ा लिया जाए, मुझे भी मुरीद कर लिया जाए। उन 40 डाकुओं को 40 शोबे में रखा गया, किसी को अमेरिका में भेजा गया, किसी को पाकिस्तान में भेजा गया, किसी को ईरान में भेजा गया, किसी को अफगानिस्तान भेजा गया, किसी को भारत के सरजमीन पे फेंका गया, किसी को मिस्र में रखा गया, किसी को इराक में रखा गया, किसी को कुवैत में रखा गया, किसी को मसरा में रखा गया, किसी को मुल्क शाम में रखा गया, किसी को मुल्क यमन में रखा गया। पूरी दुनिया में अब आई लव यू मोहम्मद कहने वालों पर बहुत तरह की परेशानियां उठानी पड़ रही है। तुम गीता में लिखा हुआ है आई लव यू मोहम्मद, रामायण में लिखा हुआ है आई लव यू मोहम्मद, महाभारत में लिखा हुआ है आई लव यू मोहम्मद। अरे जब तक तुम आई लव यू मोहम्मद नहीं बोलोगे, तब तक तुम्हारा अमल कामिल मुकम्मल मुसलमान नहीं हो पाओगे। जोर से बोलो, मोहब्बत से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह, बोलिए सुभान अल्लाह। अरे हम आई लव यू मोहम्मद कहेंगे तो तुम्हें क्या एतराज है? तुम अगर आई लव यू भगवान कहोगे तो मुझे कोई फिक्र नहीं है। तुम अगर आई लव यू गीता कहोगे तो मैंने तुम्हें एतराज नहीं किया। তুমি যখন বলো আই লাভ ইউ ভগবান, আমরা কিছু বলি না। আই লাভ ইউ শ্রীরাম, আমরা কিছু বলি না। আই লাভ ইউ মহাভারত কে বলেন, আমি কিছু বলি না। আই লাভ ইউ হনুমান জি, আমরা কিছু বলি না। আমরা যখন আই লাভ ইউ মোহাম্মদ বলছি, তোমাকে কেন চুলকানি হয়ে যাচ্ছে, তোমাকে কেন এলার্জি হয়ে যাচ্ছে, তোমাকে কেন এরকম কষ্ট পাচ্ছ? আর আই লাভ ইউ তো हमने तो नहीं बल्कि कुरान ने बोला है। जोर से बोलिए सुभान अल्लाह, सुभान। अरे आई लव यू हम क्या बोलेंगे? अभी कानपुर की सरजमीन से वो क्या बोलेगा? आई लव यू हम नहीं बल्कि कुरान बोल रहा है। বলে দেব কোরআনের আয়াতে কোন আয়াতে আই লাভ ইউ লেখা আছে বলবো গো? জি বলেন। আপনাদের তো লোকের সংখ্যা নাই, 100 করে টাকা দিবেন না মসজিদের উন্নতি গল্পে। 100 করে টাকা দেন, 40 জন ব্যক্তি দেন,
মা আপনাদের মধ্যে থেকে দেন, যেহেতু 40টা ডাকুকে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারি সিরাজ সাহেব বসে আছে আমার বন্ধু, সুবহানাল্লাহ। আছে না নায়ক চলে গেছে, আছে চলে গেছে মানে বাড়ি চলে গেছে, সুবহানাল্লাহ। একজন হলো, আমিও দিতাম তো, আমি দিব না মনে করছি, দেয়, হ্যাঁ আমিও দেব, চিন্তা করেন না। 40 জন ব্যক্তিদের আমি সুবহানাল্লাহ ওয়াজ শেষ করে দেব। 40টা লোকের দাবাও শেষ, আমার ওয়াজও শেষ। 40 জন ব্যক্তি, মা আপনাদের থেকে যদি থাকে কারোর কাছে 100 করে টাকা অবশ্যই আপনি দেবেন। 40 জন ব্যক্তিকে গৌসে পাক ডাকুকে সর্দার বানিয়ে দিলেন, ডাকুর সর্দার আল্লাহর ওলি বানিয়ে দিলেন, কত বানিয়ে দিলেন, আবদাল বানিয়ে দিলেন, 40টা দেশের মধ্যে রেখে দিলেন। আই লাভ ইউ মোহাম্মদ কোরআনে কোন জায়গায় লেখা আছে আমি এই কথাটা আপনাকে বলে দিব। অন্য অন্য জিনিস হলে মেনে নেব, কিন্তু নবীর উপর উঙ্গলি উঠানো আমরা মানতে পারবো না। আপনাকে যদি ভগবানকে আমি যদি বলি অমুক তমুক, যদি এটা হাতে দেন কেন, এটা গৌস পাকের সাদকা। গৌসে পাক বলেছেন যদি কেউ আমার মুরিদ হতে চায় আর যদি অন্য কোনো পীর পছন্দ না হয় আমাকে স্মরণ করলে মুরিদ হওয়া যায়, আমাকে স্মরণ করলে মুরিদ হওয়া যায়। গৌসে পাক বলেছেন। এ দেখেন 1 2 3 4 5 জন, 5 জন হলো, আর আমি 40টা লোকের কাছে নেব ইনশাআল্লাহ, আর আমি পাবো একবারে বিশাল। আমার মানে কি এটা যেহেতু এই এলাকার মধ্যে আজকে যে জালসা ছিল খাস করে উন্নতি কল্পের জালসা ছিল, জালসাটা উন্নতি কল্পেরই হলো, কিন্তু একটু অবনতি কল্পে হয়ে গেল। জালসাটা উন্নতি কল্পের দিকে না গিয়ে অবনতি কল্পের চলে গেছে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, মা আপনাদেরকে দিতে হবে, যেহেতু আমি জামিল জামালি আপনার ভাই বলছি। আর এই এলাকাতে জালসা গত রাত্রে আমি রাজমহলে আদায় করতে লেগেছি তো 1.5 লাখ টাকা আদায় করেছি। 3 ঘন্টা বক্তব্য সৈয়দ মঈনুদ্দিন পীরের তরিকত কিবলা হুজুর বসেছিলেন, উনি ওনার দাওয়াতে গিয়েছিলাম। তো সুবহানাল্লাহ 40 জন ব্যক্তি দেন তাড়াতাড়ি, আমি দোয়া করে দেব ব্রাদার। এদেন 5 6 7 8 9 10 11 12 জন, 14 জন হলো। मिलन भाई की मिलन अब कम हो रही है क्योंकि आदमी नहीं है ना, इसलिए मिलन नहीं हो रहा है। सुभान अल्लाह ब्रदर, देखें गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহান আল্লাহ। আমার ভরসা আছে, বিশ্বাস আছে, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা নাম নেবে সুবহানাল্লাহ, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন কত বড়। আজকে আই লাভ ইউ মোহাম্মদ বলাতে, আই লাভ ইউ মোহাম্মদ বলাতে মুসলমানকে ধরে মার দেওয়া হচ্ছে, মুসলমানের কালর ধরা হচ্ছে, মুসলমানের দাড়ি ধরে নেওয়া হচ্ছে। কেন? এটা রাজনৈতিক নয়, এটা হলো দুর্নীতি। এরকম কোন ভারতের কোন সরকারের টাইমে আসেনি। হিন্দু মুসলিম শিখ ইসাই মিলকে রহেঙ্গে হাম ভাই ভাই। আমার হিন্দু হলো বন্ধু, আমার খ্রিস্টান হলো বন্ধু, আমি হলাম তার বন্ধু। আমরা এক দ্বিতীয়র সঙ্গে মোহাব্বত ভালোবাসা নিয়ে চলাফেরা করব। এই মুসলমান, আপনি মনে করতেছেন সুবহানাল্লাহ আমাকে এই সরকার ভালোবাসে? না না, যদি ভালোবাসতো রোডের উপরে হনুমান চল্লিশা হবে, কিন্তু রোডের উপর নামাজ পড়তে দিচ্ছে না। ব্রাদার এই মুসলমান, আই লাভ ইউ মোহাম্মদ কোরআনের মধ্যে লেখা আছে যতক্ষণ পর্যন্ত 40 জন 100 করে টাকা হবে না ততক্ষণ পর্যন্ত আমি বলবো না। এরপর